নমস্কার বন্ধুরা, বাংলা ও বাঙালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে শেয়ার করব পোনা মাছের ঝাল। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে কড়াইতে নিলাম সর্ষের তেল। এবার এই তেলের মধ্যে মাছগুলোকে ভেজে নেব। এখানে মাছগুলোকে আমি নুন হলুদ আগে থেকে মাখিয়ে রেখেছিলাম, সেটা আর দেখালাম না। এবার গরম তেলের মধ্যে মাছগুলোকে দিয়ে এক পিঠ ঠিকমতো হয়ে গেলে তারপরেই কিন্তু উল্টাবেন। আগে থেকে কিন্তু তাড়াহুড়ো করে উল্টাতে গেলে কিন্তু মাছ ভেঙে যাবে। তাই জন্যে এক সাইডটা খুব ভালো মতো হয়ে গেলে তারপরে পাল্টে দেবেন আর এক সাইড। এক সাইডটা হয়ে গেছে, তাই জন্যেই পাল্টে দিচ্ছি। এইভাবে মাছগুলোকে আমি কিন্তু ভেজে নেব। আর এই জ্যান্ত কাটাপোনা মাছে ঝোলটা কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। ভাত দিয়ে এই ঝোল পুরো এক থালা ভাত আপনার এমনিই খাওয়া হয়ে যাবে। তাহলে আমার মতো একবার আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। মাছগুলো ঠিকমতো ভাজা হয়ে গেলে মাছগুলোকে কিন্তু আমি আলাদা একটা থালার মধ্যে তুলে নেব। তার আগে এখানে মশলাটা কি নিয়েছি দেখিয়ে দিই। বড়ি, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন। মাছগুলো ঠিক করে ভাজা হয়ে গেছে, দু সাইডটাই ভালো করে। এবার আমি তুলে নিচ্ছি। এই একইভাবে বাদবাকি মাছের পিসগুলোকেও ভেজে নেব। বেশি পরিমাণ মাছ একসাথে দিয়ে দেবেন না, যাতে উল্টানো যায়, সাবধানে সেইভাবেই কিন্তু মাছ দেবেন। এবার মাছ ভাজা হয়ে গেলে সেই তেলেতেই আমি বড়ি ভেজে নিচ্ছি। 10-12টা বড়িকে ভালো করে ভেজে নিচ্ছি। বড়ি ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখার চেষ্টা করবেন, কারণ মাছ ভাজার পর তেলটা কিন্তু ভালো মতো গরম আছে। সেই তেলের মধ্যে বড়িটা দিলে তাড়াতাড়ি কিন্তু পুড়ে যেতে পারে, ওই জন্য গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নেবেন। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম ফুলকপি। এটা ভাজতে একটু সময় লাগে, তাই জন্যে প্রথমে ফুলকপি দেওয়ার পর তারপর কিন্তু আমি দিয়ে দেব আলু। এতে ফুলকপিটা সামান্য একটু নাড়ার পর কিন্তু আলুটা দেব। খুব বেশি ফুলকপি ভাজা হয়ে গেলে আলু দিলে কিন্তু ফুলকপিটা তার মধ্যে কালো হয়ে যাবে আর আলুটা কাঁচা থেকে যাবে। ওই জন্যে টাইমটা খুব ইম্পর্টেন্স। এবার একসাথে সবগুলোকে নেড়ে নেব। আলুটার কালারটা যতক্ষণ না একটু চেঞ্জ হচ্ছে ততক্ষণ দুখানা একসাথে ফুলকপি আলুকে ভালো করে নেড়ে নিতে হবে। ফুলকপিটা আর আলুটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, সেইটা এবার দিয়ে দিলাম। এবার এর ওপর কিছু মশলাও দিয়ে দেব, গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেব জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। দিয়ে এবার ফুলকপি আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব মশলাটা আর গুঁড়ো মশলাটা। সামান্য একটু মিক্সি বাটিটা ধুয়ে সেই জলটা দিয়ে দেব, যাতে ভালো করে মেশানো যায়, পুড়ে না যায় মশলাটা। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। লঙ্কা গুঁড়োটা পরে দিচ্ছি। আমি এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করেছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কাও বেটে দিতে পারেন। যখন পেঁয়াজ, আদা, রসুন, টমেটো বাটবেন তখন কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। একটু হাতে সময় নিয়ে কষালে তাতে কিন্তু টেস্টটাও ভালো হয়। ভালো মতো কষিয়ে নেওয়ার পর মশলার কাঁচা গন্ধ চলে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোল হবে যেহেতু জলের পরিমাণটা বেশি দিয়ে চাপা দিয়ে সেদ্ধ হতে দেব। আর কিছুক্ষণ পর একটু খুলে দিয়ে আমি গরম মশলা গুঁড়ো আর বড়িগুলো দিয়ে দিলাম।
আর তার সাথে মাছগুলোকেও ছেড়ে দেব ঝোলের মধ্যে। ফুটে যাবার পর মাছ বড়ি সব দিয়ে দিতে হবে। তার সাথে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। ঝালের পরিমাণ হিসাবে লঙ্কা গুঁড়োটা অ্যাড করবেন। খুব বেশি ঝাল যদি দরকার হয় লঙ্কা গুঁড়োর পরিমাণটা বাড়িয়ে দেবেন। ঝালটা আপনাদের হিসাবেই অ্যাড করবেন। আর এই ঝোলের মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। দেওয়ার পর ঢাকনা দিয়ে ফুলকপি আলুটাকে একটু সেদ্ধ হতে দেবো। আর দিয়ে দিয়েছি দুটো বড় বড় সাইজে কাঁচা লঙ্কাকে চিড়ে। এবার 5-10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নেব ঠিকমতো ফুলকপি আলু সেদ্ধ হয়েছে কিনা। ফুলকপি আলু যখন ভালো মতো সেদ্ধ হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবেন। আর কাটাপোনা মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে আজকে একটা লাইক করে দেবেন, সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।